বুধবার নাগরিকত্বের আবেদন করার জন্য ঠাকুরবাড়িতে বসবে ক্যাম্প। বাগদার উপনির্বাচনের আগে মতুয়া সম্মেলনে এসে জানালেন শান্তনু ঠাকুর। আমাদের অনেক কাজ আছে, এখনো কাজ শেষ হয়নি। এই সিএএ ইমপ্লিমেন্ট হয়েছে, আমরা আছি, আমাদের সেটা অ্যাপ্লাই করা দরকার। অ্যাপ্লাই না করলে, হাতে সার্টিফিকেট না আসলে, আমার কাছে তো ডকুমেন্ট থাকছে না। তাহলে সেই সরকার সেই ব্যবস্থা করে দিচ্ছে কেন? আগামী ভবিষ্যতে যাতে আমাদের সমস্যা নাই। এবার সমস্যা না হলে এই সার্টিফিকেটটাকে হাতে পৌঁছয় ঠাকুর বাড়িতে আমরা শিবির করে আপনাদের হাতে যাতে সার্টিফিকেট পৌঁছয় তার ব্যবস্থার প্রচেষ্টা করব। রবিবার বাগদা উপনির্বাচন উপলক্ষে মতুয়াদের নিয়ে সম্মেলনের আয়োজন করেছিল বাগদা ব্লক মতুয়া মহাসংঘ। সম্মেলনে উপস্থিত ছিলেন বনগাঁ লোকসভার সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, সিএএ ইমপ্লিমেন্টেশন হয়েছে, কিন্তু কার্যকর করতে আপনাদের আবেদন করতে হবে। যতক্ষণ না পর্যন্ত সার্টিফিকেট পাচ্ছেন ততক্ষণ সমস্যা থেকে যাচ্ছে। আগামী বুধবার থেকে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আবেদন করার জন্য ক্যাম্প বসবে বলে জানান তিনি। পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শান্তনু ঠাকুর জানিয়েছেন, আগামী বুধবার থেকে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে ক্যাম্প করে নাগরিকত্বের আবেদন জমা দেওয়া হবে। গতকাল ববি হাকিম বাগদায় উপনির্বাচনের প্রচার এসে বলেছিলেন, সিএএ কোনো মোয়া না লাড্ডু। এই প্রসঙ্গে তিনি বলেন, ববি হাকিম কোনো ফ্যাক্টর না, উনি যেখানে ফ্যাক্টর সেখানে গিয়ে কথা বলুন। বুধবার আমাদের সমস্ত এগুলো তো তৈরি করতে সময় লাগছে, এমনি অ্যাপ্লিকেশন হচ্ছে, যেগুলো হচ্ছে ডাইরেক্ট যে ঠাকুর বাড়িতে যেখান থেকে ক্যাম্প করা হবে সে ক্যাম্প চালু হয়ে যাবে আগামী বুধবার থেকে। হয়ে গেছে, কিন্তু ক্যাম্প চালু হচ্ছে বুধবার থেকে। আবেদন করতে পারবে, যারা বুঝছে না তারা আলাদা বিষয়, যারা বুঝছে তারা সময় মতো এটার পদক্ষেপ নেওয়া হবে, এটা নিয়ে কোনো অসুবিধা করার কিছুই নেই। গতকাল ববি হাকিম এখানে এসেছিলেন বাগদা উপনির্বাচনে প্রচার করতে, সেখানে এসে বলেছেন যে ওটা মোয়া না লাড্ডু, ওটা দিল্লি কা লাড্ডু। ভোটের আগে ববি হাকিমের কোনো ভ্যালু নেই এইসব জায়গায়, ওর যেখানে ভ্যালু আছে সেখানে গিয়ে এইসব বলুক। এখানে এক পয়সারও দাম নেই। ববি হাকিম কী করবে এখানে? কি বললো না বললো কিচ্ছু যায় আসে না। এটা মতুয়াগড়, মতুয়ারা বুঝে নেবে এখানে লোকাল ইস্যু কি আছে কি না আছে। ববি হাকিম কে? এখানে কি যোগ্যতা আছে ববি হাকিমের? এখানে এসে লেকচার দিলে 200 লোক নিয়ে লেকচার দিয়ে চলে গেছে কালকে, কি আছে ওর? আপনার মতুয়া সংগঠনের বৈঠক হচ্ছে, মানে যেহেতু ভোটের মুখে মতুয়ারা কি বিজেপি মুখী, কি মনে হয়? 20,700 ভোটে জিতিয়েছে, এখন আমি কোন মুখী বলবো এদের? 20,700 ভোটে ভারতীয় জনতা পার্টিকে জিতিয়েছে লোকসভাতে, তাহলে কোন মুখী? রাজ্যের থেকে তাবর 25-30 জন ওদের মন্ত্রী ঘুরে যাচ্ছে, ঠিক আছে? আদৌ এই কাজকলাটা দেখবে এখানে এসে? এই আসনে জয় হবে? আমি তো বলছি কাজকলা দেখবে, এখানে কোনো কাজ হবে না।